রহমান রাহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সময়রা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। আমরা এর আগে আপনাদেরকে এই বিষয়ের উপরে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা খালিঘর পূরণের একটি পর্ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে দেখাতে চেষ্টা করব অল্প সময়ের মধ্যেও আরও 5টি সমস্যা। এবং এই দ্বিতীয় পর্বে আমরা ফাঁকা ঘরের বা খালি ঘরের এই যোগ বিয়োগের আমরা বেশ কয়েকটি বিষয়ে লক্ষ্য করব। এবং খালি ঘরের ক্ষেত্রে আমাদের যোগের এর আগেও আমরা বলেছি যে যোগ যদি হয়ে থাকে তাহলে আমাদের সবসময় বিয়োগ হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করলেই আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা বিয়োগ ফলটি পেয়ে যাব সেটি এখানে বসিয়ে দিলেই আমাদের এটি সমাধান হয়ে যাবে। তার মানে আমরা এই কাজটি আগে দেখে নিই যে 75 থেকে আমাদের 28 বিয়োগ করব। যেহেতু আমাদের এখানে যোগ চিহ্ন রয়েছে এবং ফাঁকা ঘর রয়েছে, এখানে যোগের ক্ষেত্রে আমাদের ফাঁকা ঘর কোনো বিষয় নয়, যে সামনে বা মাঝখানে এটি বিষয় নয়, যোগ চিহ্ন রয়েছে। যোগ চিহ্ন রয়েছে সেহেতু অবশ্যই আমাদের এটি বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে এখানে 15 থেকে 8 বিয়োগ করবো, যেহেতু আমাদের উপরে ছোটো নিচে বড়। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7, হাতে 1, এটি হয়ে গেল 6, 6 থেকে 2 চলে গেলে 4, অর্থাৎ 47। আমাদের এই ফাঁকা ঘরে যেটি বসবে সেটি হলো 47। আমরা হয়তো বুঝতে পেরেছি। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আরও সামনে আরও যে 2 সংখ্যার পরে 3 সংখ্যা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং এই অনুযায়ী আমরা বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে পর্ব 2-এ খালিঘর পূরণ বা ফাঁকা ঘর পূরণে করার যে বিষয় সেটি, এবং আমরা যোগের একটি ধারণা বলার চেষ্টা করেছি। যতগুলো যোগ আছে ফাঁকা ঘরের সময় অবশ্যই আমাদের সেটি বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করলে আমাদের যে ফলাফলটি আসবে সেটি হলো আমাদের এই ফাঁকা ঘরে বসে দিলেই হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি 47 এবং 28 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা 75 পাই কি না। তাহলে এখানে 47 রইল এবং আমরা 28 এখানে দিয়ে দিই। 28, আচ্ছা, যোগ 8, 7, 15, 5, হাতে 1, 4, 2, 6, 1, 7, অর্থাৎ 75 মিলেছে। তার মানে আমাদের এখানে যে 47 সংখ্যাটি আমরা ফাঁকা ঘরে বসেছি সেটি সঠিক। তার মানে আমরা আরও আরেকটি এখানে সমস্যা দেখতে পাচ্ছি, 12 যোগ ফাঁকা ঘর সমান 17। তার মানে আমরা 17 থেকে 12 বিয়োগ করে নেব সরাসরি। এখন 17 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে 12। তার মানে আমরা এখানে এককের ঘরে যদি দেখি 7 থেকে 2 বিয়োগ করলে 5, 1 থেকে বিয়োগ করলে 0, তার মানে 5। তার মানে আমরা এখানে বিয়োগ করেছি, যোগ যেহেতু আছে ফাঁকা ঘর রয়েছে অবশ্যই আমরা যোগ চিহ্ন দেখেছি এবং ফাঁকা ঘর রয়েছে অবশ্যই আমরা এখানে বিয়োগ করে আমরা আমাদের ছোটো সময়দের সমাধান করানোর চেষ্টা করব। দেখে দেওয়ার চেষ্টা করছিলাম ফাঁকা ঘরে কী বসবে। ফাঁকা ঘরে আমরা দেখতে পাচ্ছি যে 5 সংখ্যাটি আমাদের রয়েছে। এখন আমরা যে কাজটি করব, একটু আমরা প্রমাণটা দেখব, সেটি হলো 12 এবং 5 যোগ করব। 12 এবং 5 যোগ করব, 5, 2, 7 এবং 1, 1, অর্থাৎ 17। তার মানে আমাদের ফাঁকা করে যে 5 সংখ্যাটি বসিয়েছি সেটি সঠিক ছিল। আচ্ছা, এখন আমরা বিয়োগের ধারণা দেখব। একটি হলো আমাদের সামনে ফাঁকা ঘর, এটিও সামনে ফাঁকা ঘর এবং শেষেটি আমরা রেখেছি মাঝখানে ফাঁকা ঘর। তার মানে আমরা এই মাঝখানে ফাঁকা ঘর নিয়ে এর আগে কাজ করেছি। আমরা এখন দেখাতে চেষ্টা করব সামনে ফাঁকা ঘর থাকলে কি হবে। এবং আমরা শেষে আরেকটি বিষয় দেখিয়ে শেষ করব, সেটি হলো যে আমরা পূর্বে যে এক পর্বে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ফাঁকা ঘর মাঝখানে থাকলে কী করতে হয়। এখন আমরা আগে সামনে ফাঁকা ঘর থাকলে আমাদের এই বিয়োগের ক্ষেত্রে কী করতে হবে সেটি একটু আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি ফাঁকা ঘর বিয়োগ 13 সমান 43 রয়েছে। তার মানে এই ফাঁকা ঘরে কী বসবে, যদি আমাদের বিয়োগ চিহ্ন থাকে, বিয়োগ চিহ্ন যদি থাকে এবং ফাঁকা ঘর যদি আমাদের সামনে থাকে, যদি ফাঁকা ঘর আমাদের সামনে থাকে তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো এই বড় সংখ্যা বা ছোট সংখ্যা এটি নয়, আমাদের যোগ করতে হবে। আপনি যদি এই ছোট্ট সংখ্যার এখানে যেমন রয়েছে এখানে বড় সংখ্যা রয়েছে, আপনি যদি মনে করেন যে আমি এই ছোট সংখ্যাটাকে এর সঙ্গে যোগ করব বা প্রথমে ছোট সংখ্যা বা পরে বড় সংখ্যা, এটি সমস্যা নয়, আমাদের যোগ করতে হবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 43 এবং এখানে 13। তাহলে আমরা একটু যোগ করি, 13 যোগ 43 বা 43 যোগ 13, এটা যোগ করে আমরা দেখি কত হয়। সেটি হলো 3, 3, 6, 4, 1, 5, 3, 3, 6, 1, 4, 5, অর্থাৎ আমাদের 56 দাঁড়ায়। তার মানে আমাদের ফাঁকা ঘরে যে বিষয়টি আমরা বসানোর চেষ্টা করব সেটি হলো 56। এখন আমাদের তাহলে এই ফাঁকা ঘরের জন্য আমরা এখানে বসিয়ে দিলাম 56 থেকে এখন যদি আমরা 13 বিয়োগ করি তাহলে আমাদের কত দ্বারা এটি আমরা একটু দেখে নিই। 6 থেকে 3 চলে গেলে 3, 5 থেকে 1 চলে গেলে 4।
তার মানে আমরা এখানে যে 56 সংখ্যাটি বসিয়েছি সেটি আমরা দেখতে পাচ্ছি যদি 56 এখানে থাকে বিয়োগ 13 যদি হয় সমান 43, সেটি আমরা পেয়েছি, আমাদের সত্যতা রয়েছে। তার মানে আমাদের ফাঁকা ঘরে কী বসবে, 56 সংখ্যাটি বসবে। এবং বিয়োগ যদি হয়ে থাকে এবং সামনে যদি ফাঁকা ঘর হয়ে থাকে, বিয়োগ যদি হয়ে থাকে এবং সামনে যদি ফাঁকা ঘর হয়ে থাকে, তাহলে আমরা সর্বদাই কী করব, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বা সংখ্যা দুটি যোগ করব। আর আমাদের কিছু করতে হবে না, যোগ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা পরের সংখ্যাটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাঁকা ঘর বিয়োগ 36 এবং সমান 57। তার মানে আমরা 57 এবং 36 যোগ করব। আচ্ছা, যোগ করে নিই। 6, 7, 13, 3, হাতে 1, এই একটি এখানে এনে বসিয়ে দিচ্ছি। 3 একে 4, 4 5 9, অর্থাৎ 93। তার মানে আমার 93। তাহলে আমরা এই ফাঁকা ঘরের জন্য কত বসাবো, আমরা পেয়েছি কাঙ্ক্ষিত যে আমাদের ফলাফল সেটি হলো 93। এখন আমরা দেখে নেব যে 93 থেকে 36 বিয়োগ করলে আমাদের 57 হয় কি না। আচ্ছা, তাহলে এখানে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা 13 থেকে 6 যদি আমরা বিয়োগ করি 7, হাতে 1, এখানে হয়ে যাবে 8। এটা 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের 5, অর্থাৎ আমরা পেয়েছি 57। তার মানে আমরা এখানে যে 93 বসিয়েছি, তার মানে এই ফাঁকা ঘরে যদি আমরা 93 বসে থাকি, বিয়োগ যদি 36 করে থাকি, তার মানে আমাদের 57 হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ছোটো শ্রেণীদের জন্য আজকের এই বিষয়টি রেখেছি আপনাদের জন্য, যেন আপনারা আপনাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে এই বিষয়গুলো সুন্দরভাবে তাদেরকে শেখাতে পারেন। যেহেতু আমাদের ছোটো শ্রেণীদের এই যে বই, এই বইগুলোতে আমাদের অনেক কিছু সংযোজন করা হয়েছে, আবার অনেক কিছু আমাদের বিয়োজন বা আমাদের বিয়োগ করা হয়েছে। তো আমরা এই বিষয়গুলো এর আগেও দেখেছি, বিভিন্ন সময় আপনারা এই বিষয়গুলোর উপরে আপনাদের ছোটো শ্রেণীদেরকে বিভিন্ন সময় শেখানোর চেষ্টা করেন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের ছোটো শ্রেণীদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করছি। সামনে আরও অন্যান্য নতুন অনেক আপডেট আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরবার। আমরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি ভিজিট করে, যদি আপনার কাছে মনে হয় যে আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার টাইমলাইনে রাখার জন্য অবশ্যই ফেসবুকে আপনারা এটি শেয়ার করতে পারেন বা মেসেঞ্জারেও শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন। এখন কথা হলো যে আমাদের যে কোনো বিষয়ে যদি সরাসরি আপনারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটিতে আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। কোথা থেকে বলছিলেন সেটি আপনারা জানিয়ে আমাদেরকে নক দিলে আমরা আপনাদের ছোটো শ্রেণীদের নিয়ে আমরা যেমন কাজ করছি সেই বিষয়গুলোর ভিডিওর পাশাপাশি আপনাদের ছোটো শ্রেণীদের জন্য আমরা সেই ধরনের বিষয়গুলো তৈরি করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমরা 10 নম্বরের লাস্ট যে বিষয় সেটি দেখে দিয়ে ভিডিওটি শেষ করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছি। বিয়োগ রয়েছে এবং ফাঁকা ঘর রয়েছে, সংখ্যা এখানে সামনে রয়েছে এবং সমান দিয়ে সংখ্যা রয়েছে। তো ফাঁকা ঘর যেহেতু মাঝখানে রয়েছে, তার মানে বিয়োগ রয়েছে। এবং এখানে আমরা যে কাজটি করবো সেটি হলো, যদি ফাঁকা ঘর হয়ে থাকে এবং যদি বিয়োগ চিহ্ন হয়ে থাকে, মাঝখানে যদি হয়ে থাকে, তার মানে আমাদের এই বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগই করতে হবে আমাদের। তাহলে একটু আমরা দেখে নিই, 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমাদের 6, তাহলে আমরা 6 পেয়ে যাচ্ছি। এখন কথা হলো যে 12 থেকে যদি আমরা যেহেতু 6 পেয়ে যাচ্ছি, তাহলে 6 বিয়োগ করলে এখানে 6ই হয়। তার মানে আমাদের যে ফলাফলটি আমরা এখানে দেখতে পাচ্ছি 6, তার মানে আমাদের সঠিক রয়েছে। তার মানে আমরা এই ফাঁকা ঘরে কত বসাবো, 6 বসিয়ে দেবো। তো এই ছিল আমাদের ছোট শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় আমাদের এই পর্ব 2-এ আমরা আরও 5টি সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এই সমাধান সহ কীভাবে আমরা আমাদের ছোটো শ্রেণীদের জন্য এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারি। অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং প্রশ্নপত্র তো থাকবেই। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে এইভাবে দেখে আমাদের ছোটো শ্রেণীদের জন্য এই ধরনের প্রশ্ন বা সমস্যাগুলো নিয়ে তাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো শ্রেণীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।